আবার কে সারাদিন শুধু ফোন আর ফোন। ও লীলাময়ী, হ্যাঁ লীলা বলো। সামনের মাসে সেমিস্টার? হ্যাঁ, কি নিয়ে প্রজেক্ট? ডেঙ্গু? হ্যাঁ, কি আছে, প্রশ্ন আছে? হ্যাঁ, তাড়াতাড়ি করো। না না, ডেঙ্গুর ভাইরাস বহন করছে এরকম মশা, ধরো ইডিস মশা, কাউকে কামড়ালো তারই দেহে ডেঙ্গুর লক্ষণ প্রকাশ পেয়ে যাবে এরকম ব্যাপার নয়। তোমার তো এটা জানা আছে যে ডেঙ্গুর ভাইরাস যদি আমাদের শরীরে ঢোকে তাহলে 3 থেকে 14 দিন সময় লাগে সেই ভাইরাসটা আস্তে আস্তে বংশবৃদ্ধি করবে, তারপর আমাদের দেহে রোগের লক্ষণ প্রকাশ পাবে। 3 থেকে 14 দিন সময় লাগে। এটাকে বলা হয় আইআইপি, ইন্ট্রিনসিক ইনকিউবেশন পিরিয়ড। হ্যাঁ, না 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 না, একটা ডেঙ্গুর ভাইরাসবাহী মশা যদি 100 জন লোককে কামড়ায় মনে করা যাক, তাহলে তাদের মধ্যে 25 জনের দেহে রোগের লক্ষণ প্রকাশ পাবে, বাকি 75 জনের পাবে না। আমি গতকাল একটা কথা বলেছিলাম যে সারা পৃথিবীতে 39 কোটি লোকের দেহের ভেতরে, এটা বিশেষজ্ঞরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে 39 কোটি লোকের দেহের ভেতরে ডেঙ্গুর ভাইরাস ঢোকে প্রতি বছর সারা পৃথিবীতে। তার মধ্যে মাত্র 9 কোটি 60 লক্ষ মানুষের দেহে ডেঙ্গুর লক্ষণ প্রকাশ পায়। মানে ওই চোখের পেছনে ব্যথা, মাথায় প্রচুর জ্বর, তারপর গাঁটে গাঁটে ব্যথা শুরু হয়ে গেল ভয়ঙ্কর, ইত্যাদি ইত্যাদি যেগুলো আছে। আর বাকি যে রইল 29 কোটি 40 লক্ষ মানুষের দেহে কোনো লক্ষণ প্রকাশ পায় না। তাহলে কি মানে কি দাঁড়ালো? 4 জনকে কামড়ালে 1 জনের দেহের ডেঙ্গুর লক্ষণ প্রকাশ পাবে, বাকি 3 জনের পাবে না। হ্যাঁ, আর কি আছে? হ্যাঁ, আরেকটা ব্যাপার হচ্ছে, আবার এই 4 জনকে যদি কামড়ায় তাহলে তাদের কারোরই ডেঙ্গু নাও হতে পারে। হ্যাঁ, সেটা কিরকম বলো? তুমি তো জানোই, এর আগেও তোমায় বলেছি যে ডেঙ্গুর মোটামুটি 4 রকমের ভাইরাস আছে, সেরোটাইপ বলা হয়, 1 2 3 4। মনে করো 4 জন লোককে 1 বছর আগে বা 6 মাস আগে বা 7 মাস আগে এই ডেঙ্গুর যে ভাইরাস 1, যেটা DNV1 বলছি, এক ধরনের ডেঙ্গুর ভাইরাস ঢোকার পর সে ডেঙ্গুতে ভুগেছিল এবং ভোগার পর তার দেহে ইমিউনোগ্লোবিউলিন জি তৈরি হয়ে যায় এবং এই ইমিউনোগ্লোবিউলিন জি সারা জীবন তাকে প্রোটেকশন দেবে। প্রোটেকশন এগেইনস্ট হোয়াট? ডেঙ্গু 1। তাহলে মনে করো 4 জন লোককে একটা ডেঙ্গুর ভাইরাসবাহী, মানে ডেঙ্গু 1 ভাইরাসবাহী ইডিস মশা কামড়ালো, তাহলে কিন্তু 4 জনের কারোরই হলো না। এটা একটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ঘটনা। আরেকটা হচ্ছে আইসি নিয়ে, অর্থাৎ মানুষকে এগিয়ে আসতে হবে। কিন্তু মজাটা হচ্ছে যে আইসি কি করে করতে হয়। এই যে আমরা মাইকিং করি, মাইকিং কিন্তু এক একটা জায়গায় এক এক রকমের কথা হবে। যেমন ধরো একটা ঘিঞ্জি এলাকায় একচালা বাড়ি করে গরিব মানুষেরা থাকে, সেখানটায় নানা রকমের বালতি, তারপর কলসি ইত্যাদির মধ্যে জল টল রাখছে। সেখানে গিয়ে যদি আমি মাইকে বলি যে ওভারের ট্যাঙ্কের ঢাকনা বন্ধ রাখুন, তাহলে ওখানকার মানুষ বলবে আমাদের তো ওভারের ট্যাঙ্ক নেই। সেখানে বলতে হবে জ্বর হলেই রক্ত পরীক্ষা করাবার জন্য পুরসভার স্বাস্থ্য ক্লিনিকে আসুন, অথবা বলতে হবে যে আপনারা খোলা জায়গাতে, খোলা কন্টেইনারে 7 দিনের বেশি জল জমিয়ে রাখবেন না। আবার দেখা গেল একটা অ্যাপার্টমেন্টে গেলে ভেতরে, সেই অ্যাপার্টমেন্টে গিয়ে কি বলতে হবে যে বেডরুমের ভেতরে ফুলদানির জলটা পরিষ্কার করুন, ছাদে নোংরা আছে কিনা দেখুন, ওভারের ট্যাঙ্কের ঢাকনা ঠিক আছে কিনা সেটা দেখুন। কিন্তু সাধারণ মানুষ কি ভাবে, আইসি মানে হচ্ছে এক রকমের একটা লেখা মুখস্থ করে সব জায়গায় পড়ছে। এটা কিন্তু নয়, আইসি কিন্তু খুব কঠিন বিষয়। অর্থাৎ এই যে ডেঙ্গু সম্পর্কে মানুষকে প্রচার করা হয়, এই প্রচারের বিষয়টা করতে গেলে দেখতে হবে যেখানে আমি প্রচার করছি সেখানে কি ধরনের কন্টেইনারের মধ্যে, কি ধরনের জল পাত্রের মধ্যে মানুষ জল জমিয়ে রাখছে, এবং সেগুলো স্টাডি করে তবেই কিন্তু স্ক্রিপ্ট তৈরি হবে। তা না করে
সারা শহর জুড়ে একই কথা যদি বলে যাওয়া যায় তাহলে মানুষ নিতে পারবে না। হ্যাঁ, এই কথাটা থাকবে। হ্যাঁ, ভালো থেকো আর ভালো করে প্রজেক্টটা জমা দাও। হ্যাঁ, ডেঙ্গুর প্রজেক্ট। ঠিক আছে, ভালো থেকো সবাই। আমি এক্ষুনি বেরিয়ে যাব, একটা ওই ডেঙ্গু নিয়ে একটা সেমিনার আছে।